আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো সামনে দেখতে পাচ্ছেন যে রেল লাইনটি চলে গিয়েছে। এটি হচ্ছে সেই আলোচিত বঙ্গবন্ধু রেল সেতু, যমুনা সেতুর পাশ দিয়ে বয়ে যাওয়া সেই আলোচিত রেল সেতু। তো আজকে আমি আপনাদেরকে এই রেল সেতুটি দেখাবো সম্পূর্ণই। ভিডিওর সাথে থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। যমুনা সেতুর পাশ দিয়ে বয়ে যাওয়া সেতুটি যদিও ডিসেম্বরে টাইলে কাজ শুরু হয়েছে, সম্ভবত জানুয়ারিতেই এর উদ্বোধন হবে। খুব তাড়াতাড়ি সেতুটি সম্পূর্ণ হবে। যমুনা সেতুর পাশ দিয়ে বয়ে যাওয়া সুন্দর একটি স্পট দেখতে পাচ্ছেন। এইখানে একটি পার্ক আছে সুন্দর। এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে ঘুরতে পার্কে। তো আমরা এখন অবস্থান করছি যমুনা সেতুর উপরে। আর পাশ দিয়ে যে বয়ে যাওয়া বঙ্গবন্ধু যমুনা রেল সেতুটি নতুন 4.8 কিলোমিটার এই সেতুটি দীর্ঘ এবং 50টি পিলারের দ্বারা সমন্বিত হয়েছে। সিরাজগঞ্জ জেলায় অবস্থিত এই সেতুটি। আমরা এখন যে সেতুটির উপর আছি এটা হচ্ছে যমুনা সেতু। আসলে সেতুটি সম্পূর্ণই ঝুঁকিপূর্ণ মনে করি। ট্রেন এবং বাস লাইনের সমন্বয়ে সেতুটি তৈরি হয়েছিল। 1998 সালের জুন মাসে সেতুটির উদ্বোধন হয়। তো সম্পূর্ণরূপেই যমুনা সেতুটি আসলে ঝুঁকিপূর্ণ। তো পাশ দিয়ে যে সেতুটি বয়ে গেছে বঙ্গবন্ধু রেল সেতুটি, এখানে ডুয়েল গেজ লাইন করা হয়েছে। দুপালন থেকে ট্রেন আসতে পারবে, এখানে সময় বাঁচবে। যদিও যমুনা সেতুতে ট্রেনটির গতি খুবই কম থাকাতে সেতুটি পার হতে 17 থেকে 20 মিনিট সময় লাগে। এখানে রেল সেতুতে পার হতে খুবই কম সময় লাগবে এবং ট্রেনের স্পিড বেশি থাকবে। এবং অপর প্রান্ত থেকে ট্রেন এসে দাঁড়িয়ে থাকতে হবে না, ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। সম্পূর্ণ গতিতেই ট্রেন চলবে এবং দুই পাশ থেকেই ট্রেন চলবে। এতে আমাদের সময় বাঁচবে এবং আমি মনে করি সব থেকে বেশি নিরাপদে থাকব। ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ট্রেন ও সিরাজগঞ্জ থেকে ঢাকাতে, বা ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা লাইন, বারাসাই, চাপাই, লালমনিরহাট এই ট্রেনের সংযোগ। সেতুটির নিচের স্থানগুলো অনেক সুন্দর, সবুজ প্রকৃতিতে ভরা। চড়ে আসলে আসলে মনটি জুড়িয়ে যায়। অনেক সুন্দর একটি জায়গা। তো আমরা কথা বলতে বলতে যমুনা সেতু শেষ প্রান্তে চলে এসেছি। তো যারা আমার ভিডিওতে সাথে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।